বন্ধুরা, একটা কথা আমরা সবাই জানি, খারাপ সময় আসলেই বোঝা যায় কে প্রকৃত বন্ধু আর কে বন্ধু হওয়ার নাটক করে। আর এই মহামারীও অনেক দেশের আসল ক্যারেক্টারকে সামনে বার করে এনেছে, যারা একসময় ভারতের লেজুর ধরে চলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু যখন তাদের কমিটমেন্টকে টিকিয়ে রাখার সময় আসে তখন ওই দেশগুলো পেছনে সরে যায়। এখানে সৌদি আরবের কথা বিশেষ করে বলা হচ্ছে, যাকে সাহায্য করার জন্য ভারত সরকার তাদের খারাপ সময়ে সঙ্গ দিয়েছিল। আর যখন গোটা দুনিয়াতে ক্রুড অয়েল কড়ির মূল্যে বিক্রি হচ্ছিল, তখন ভারত আর অন্য কোনো দেশের থেকে নয়, বরং সৌদি আরবের থেকে ক্রুড অয়েল পারচেস করে নিজের স্ট্র্যাটেজিক রিজার্ভকে ভরে দিয়েছিল। ওদিকে ভারত ওই সমস্ত অয়েল উৎপাদনকারী দেশের ওকালতি করে G20-র মঞ্চে অবতীর্ণ হয়েছিল। কিন্তু এখন সৌদি আরব আর অন্যান্য দেশ ক্রুড অয়েলের দাম রাতারাতি বাড়িয়ে নিজের কমিটমেন্ট পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু যদি ওই দেশগুলো নিজের ক্রুড অয়েল প্রোডাকশনে কাট না করত, তবে আজকের ডেটে ক্রুড অয়েলের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য এত দ্রুত কখনোই বাড়ত না। ওই দেশগুলো ভেবেছিল এখন তো মহামারী শেষ হয়ে গেছে, আর এখন নয় পয়সা কামানো যাক। আর যখন ভারত হতাশ হয়ে ক্রুড অয়েলের দাম না বাড়ানোর আপিল করে, তখন তারা ভারতকে উপদেশ দেয়, যদি ভারতের সস্তা ক্রুড অয়েল চাই তবে ভারত লকডাউনের সময় তার যে স্ট্র্যাটেজিক রিজার্ভ ভরেছিল, ভারত সেখান থেকে ক্রুড অয়েল ব্যবহার করে নিক। সৌদি আরব আর ওই সমস্ত দেশগুলোর অবিচারের ফল এটা দাঁড়ায় যে ব্র্যান্ড ক্রুড অয়েলের মূল্য $71 পার ব্যারেলে চলে গেছিল। আর দুদিনের আনন্দের পর ওই দেশগুলোর জন্য আসল সংকট গতকাল সৃষ্টি হয়। ক্রুড অয়েলের মূল্যে আচমকা 8%-এর হ্রাস ঘটে। আসলে ফিনান্সিয়াল টাইমসের তরফ থেকে একটা এক্সক্লুসিভ রিপোর্ট সামনে বেরিয়ে আসে যে গত সপ্তাহে ক্রুড অয়েলের মূল্যে সবচেয়ে বড় 8%-এর প্রাইস ড্রপ দেখতে পাওয়া যায়, যার পর গ্লোবাল বেঞ্চমার্ক ব্র্যান্ড ক্রুড অয়েলের মূল্য $71 পার ব্যারেল থেকে পড়ে আচমকাই সোজা $64 পার ব্যারেলে চলে আসে। আর এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, কারণ এই প্রাইস ড্রপ গত বছরের অক্টোবর মাসের পর এখনো অবধি সবচেয়ে বেশি প্রাইস ড্রপ। কারণ এই $5-7 প্রাইস ড্রপের জন্য সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর ওভারঅল কয়েক বিলিয়ন ডলার লোকসান হয়ে যায়। এরই সঙ্গে ইউএস বেঞ্চমার্ক WTI ক্রুড অয়েলের মূল্যেও প্রাইস ড্রপ দেখতে পাওয়া গেছে, আর সেটা 64 থেকে সোজা পড়ে $60 পার ব্যারেলে নেমে এসেছে। আপনাদের বলে দিই, এই প্রাইস ড্রপের মূল কারণ পুনরায় সেকেন্ড ওয়েভের জন্য অনেক দেশে লকডাউন, ক্রুড অয়েলের ডিমান্ডে কমতি আর স্লো ইকোনমিক রিকভারি। এরই সঙ্গে এটা অনুমান করা হচ্ছে যে ভ্যাকসিন রোল আউটে যদি স্পিড না বাড়ে, তবে ক্রুড অয়েলের ডিমান্ড আরো বেশি কমবে, যার ফলস্বরূপ অয়েল প্রাইসেসে আরো অবনতি ঘটতে পারে। আর এখন এই ক্রুড অয়েল ডিপেন্ডেন্ট সৌদি আরব এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য ভীষণ খারাপ খবর, কারণ ওই সমস্ত দেশ আর্টিফিশিয়াল ভাবে প্রোডাকশনে কাট করে মনের মতো করে ক্রুড অয়েলের মূল্য বাড়াচ্ছিল। তাই এক্ষেত্রে যদি আবার পুনরায় লকডাউন আর কম ডিমান্ডের কারণে অয়েলের মূল্য কমে, তবে এইবার ওই দেশগুলোকে কেউ সাপোর্ট করবে না। প্রথমবার তো ভারত সামনে এসেছিল, কিন্তু গতবার সাহায্য করার ফল যখন ভারত পেয়ে গেছে, তখন এইবার ভারত তাদের সাহায্য করার জন্য বা তাদের হয়ে ওকালতি করার জন্য আর সামনে আসবে না। আর ভারত তো উল্টে তার ক্রুড অয়েলের ডিমান্ডকে পূরণ করার জন্য দুনিয়ার অন্য কোন আমেরিকার থেকে ক্রুড অয়েল পারচেস করা শুরু করে দিয়েছে। ভারতের এই মাস্টার স্ট্রোকে সৌদি আরবের মতো দেশগুলো তো পস্তাবেই, কারণ বন্ধুত্বের দাম না দিতে পারলে তার ফল তো ভোগ করতেই হবে। আবার যখন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, যে ডোনাল্ড ট্রাম্পের মোকাবিলায় ইরানের ওপর কিছুটা নরম, তাই এর জন্য ভারতকে একটু রিস্ক নিয়ে ইরানের থেকে ক্রুড অয়েল পারচেস করা শুরু করে দিতে হবে, যেভাবে আজকের সময়ে চীন করছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, আমেরিকাকে এড়িয়ে ভারতের কি উচিত ইরানের থেকে অয়েল আমদানি করা? হ্যাঁ নাকি না অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।